গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। এখন বাজে সকাল 8:30 মতন। এখন এই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তিনুকে খুলেছি। এটা আমার প্রতিদিনের কাজ থাকে। ও আমার সাথে সাথেই ঘুমায়, যতক্ষণ আমি ঘুমাই ততক্ষণ ও চুপচাপ থাকে। তারপরে আমি যখন উঠে যাই তখন ওকে না খুললে চিৎকার করে বাড়ি মাথায় করবে। বিছনা গোছালাম, আর এই যে লাইটটা এত কম বলে ভিডিওটাও কেমন লো কোয়ালিটি হয়ে গেল দেখো। কি করব বলো, ওরকম আলাদা করে তো কিছু আর করার নেই। আমার বাড়িতে যেরকম পজিশান, যেরকম যা কিছু সেভাবেই তো ভিডিও করতে হয়, তাই না? হে, আমাদের বাঙালির একটা অভ্যাস আছে, কোনো একটা জিনিস খুব বেশি পরিমাণে খারাপ না হয়ে গেলে আমরা সেটাকে বাতিল করতে পারি না। আমাদের বাঙালিদের একটু বেশি মায়া, এটাই আর কি সত্যি কথা। তো ওই টিউবলাইটটা না একদম অনেকটা এখন ঠিকঠাক জ্বলছে, একটু আর কি কালো হয়েছে। তো ভাবলাম এখনও গ্যাসটা মনে হয় ঠিকঠাক শেষ হয়নি, তো পুরোপুরি গ্যাসটা শেষ হয়ে গেলে আর কি তারপরে চেঞ্জ করা হবে। একটু ঘরটা টুকটাক গুছিয়েছি, ঘুম থেকে উঠেই না দেখছি এদিকটা অগোছালো শোকেসের উপরটা, তো ওইগুলো একটু ঠিকঠাক করে চার্জার টার্জার সব ঠিকঠাক এদিক ওদিক গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। একটু দেখলে চোখে শান্তি তো হবে তাই। তো তারপরে রান্নাঘরে গিয়ে শুধু মাছে না হলুদটা মিশিয়ে দিয়ে এসেছি। এখন রান্না করতে একটু দেরি আছে, তা নাহলে মাছটা না কিছুক্ষণ পর আর একটু সাদা হয়ে যাবে। জল টল খাওয়ার পর সঙ্গে সঙ্গে তো কিছু খাওয়া দাওয়া করি না, তাই তার ফাঁকে একটু কিছু কিছু কাজ করে নিই। আগের দিন মা সিমুই বানিয়েছিল, মা সিমুইটা না দারুণ করে। আর এই মায়ের হাতে সিমুই মানে খাওয়ার ইচ্ছে হচ্ছিলো অনেক দিন ধরে, তো সেই জন্য মা বানিয়েছিল। আগের দিন রাত্রে তো বেশি খেতে পারিনি, তাই ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর ফ্রিজের জিনিস তো আমি চট করে খেতে পারি না, তাই ওটা রেখে দিয়ে এসেছি একটু গরম হোক আর কি, তারপরে খাবো। তো তার মধ্যেও কিছু কাজ সেরে নিই, যা গরম পড়ছে বেশি দেরি করলে আবার আরও বেশি সমস্যা রান্নাঘরে। কারণ যত তাড়াতাড়ি রান্নাবান্না কাজবাজ সেরে নেওয়া যায় রান্নাঘরে ততই শান্তি। এই গরমকালে ভীষণ বাজে একটা গরম পড়ছে। এই ধরো 30 ডিগ্রি বা 35 ডিগ্রি থাকছে, আমরা ফিল করছি 40 ডিগ্রি বা 35 ডিগ্রি। এরকম ফিলিংসটা যে কেন হচ্ছে। সবজি কী কী কাটলাম সেটা তোমাদেরকে আলাদা করে বললাম না, কারণ তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, তো আর বলার দরকার হবে না আমার মনে হয়। তারপরে খাওয়া দাওয়া করছিলাম, সিমুইটা এবারে খাওয়ার মতন হয়েছিল। দরজার সামনে বসে বসে খাচ্ছিলাম, এখানে ভালো হাওয়া দেয়। এই যে গলিটা দেখছো, দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, একদম শান্তির হাওয়া। এই গলিটার সামনেই আমাদের বেশি হাওয়া লাগে আর কি, বসলে টসলে। তো ভগবানের হাওয়ার থেকে বেশি কিছু আর ভালো হয় না আমার মনে হয়। তখন ফ্যানের হাওয়ার খেতেই ইচ্ছা করে না। যদি এরকম হাওয়া সবসময় চলতো কতই না শান্তি হতো, তাই না? তো আজকে বোনের পরীক্ষা সেকেন্ড দিন, ওর ইন্টারনাল চলছে কলেজে পরীক্ষা। তো মা সকালে উঠেই ভাতটা বানিয়েছে আর একটু ভাজা করেছে। আমার বোন না ওই ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসে। যেমন মাছের ডিম একটু ছিল, মা ওটাকে ডিভাইডেড করেছে দুটো ভাজার মধ্যে, আলু ভাজায় দিয়েছে আর চিংড়ি আর গাজর ভাজায় দিয়েছে। তো ওকে ভাতটা আমি টেবিলে দিয়ে দিয়েছি, এবার খাবে। তিনুকে একটু ছেড়েছিল, ওরে বাবা সে তো খাটের ওপর পটি করে দিয়েছে। আর এই যে বোনের হাত ছাড়ছে না, মানে ওকে যেতেই দেবে না জানো। তো ওদিকে বোন খাওয়া দাওয়া করে না কলেজে বেরিয়ে গেছে। এত রোদ, ও বাইরে থাকলে টেনশানও হয়। মানে কি বলো তো, এত গরমে আমরা ঘরের ভিতরে এত কষ্ট পাচ্ছি, ও তো বাইরে যাতায়াত করবে তাই না, কষ্ট তো হয়। তো সেই জন্য আর কি টেনশন হয় আমাদের কখন বাড়ি ফিরবে, এরকম একটা ব্যাপার। তবে বোনের কলেজ লাইফ আর আমার কলেজ লাইফের মধ্যে একটু পার্থক্য রয়েছে। মা আমাকে দিয়ে আসতো সোনারপুরে এই অটো স্ট্যান্ড পর্যন্ত, মানে আমি উঠে পড়তাম বন্ধুদের সাথে, তারপরে মা দেখে ওটাই শান্তি, তারপরে বাড়ি ফিরে আসতো। পুরো কলেজ পর্যন্ত যেত না, যখন প্রথম প্রথম গিয়েছিলাম কলেজে তখন মা দিয়ে এসেছিলো। আর তারপরে বন্ধুরা বলেছিল যে বাবা তোকে এখনও মা দিতে আসে, তো সেটা ভেবে বলেছিলাম তখন মাকে, মা তুমি কিন্তু যাবে না, দেখো আমি যেতে পারবো। তাও মার ওই টেনশন, মা কিছুতেই আমাকে ছাড়তো না। স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো, টিউশন পড়তে দিয়ে আসতো নিয়ে আসতো, তারপর কলেজেও সেরকমটা আমার ভেবেছিল, কিন্তু সেটা তো সম্ভব হয় না বলো। তো সেভাবে আমি আস্তে আস্তে যেতে শিখি, আর তারপর আস্তে আস্তে বন্ধুদের সাথে মা ছাড়ে। আর এমনি তো আমার আর বোনের তো একই কলেজ, তো সেই জন্য আর কি বোন আগে আমার সাথে কলেজে যেত, এটা ওটা কাজে বোনকে নিয়ে যেতাম। তো বোনের অনেকটা চেনা হয়ে গেছিলো কলেজটা, এখন যেতে কোনো প্রবলেম হয় না। একদম বলে নিজের মতন। আগে ওকে আমি বলে বলেই রাখতাম, দেখবি আমাদের কলেজ সত্যি খুব ভালো, মানে সোনারপুর কলেজ একদম নিজের মতন, এখানে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। তো সেটাই বোন শুনতে শুনতে না একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছে। আমি তো ফার্স্ট ওখানে গেছি কলেজে, তখন আমার আগে তো কেউ যায়নি। তো সেজন্য আমার মনে একটা ছিল যে বাবা কী হবে, এমনিতে গার্লস স্কুলে পড়ে এসেছি, তারপর কোয়েটে গিয়ে যে তারপর কী হবে, তো এরকম একটা মনে মনে ছিল। তবে যেতে যেতে কোনো ব্যাপারই নয়, সব ঠিকঠাক ছিল, ভালো ছিল। কলা খেতে আমার সেরকম একটা ভালো লাগে না, তবে কাঁঠালি কলা হলে খাই। তবে ওই কাঁঠালি কলা যদি আবার খুব একটা পেকে যায় বেশি, তখন আমার খেতে ভালো লাগে না। তবে সকাল থেকে মা বলছিল যে কলাটা ঠিকঠাক আছে, খা না রে খা না রে করতে করতে আমি তো খেয়েছি। এরপরে পেকে গেলে তো আর খাবি না, মা শুধু বলবে। তো সেই জন্য কী করব, তাড়াতাড়ি করে একটা খেয়েছি। পরের দিন হয়ে গেলে কলাটা একটু বেশিই পেকে যাবে, আর কলার খোসা তো একদম ফেলি না, তাই কুচি কুচি করে কেটে আর ওই দেখলে তোমরা ভরে নিলাম কৌটোতে, জলে ভিজিয়ে রেখেছি। ওই জলটা আবার দিলে না খুব ভালোভাবে না ফুল হয় গাছের গোড়ায় দিলে। তো আমি
আমি পুদিনা পাতা একটু তুলে আনলাম, ওটা আমার কাজে লাগবে এখনই। এসে দেখছি মাছের ঝোল আমার রেডি। দেখতে পাচ্ছ বাটা মাছের ঝোল করেছি একদম হালকা পাতলা করে। তো আজকের না একটা জিনিস বানাবো। অনেক দিন ধরেই ভাবছি, এসব খাওয়ার অভ্যাস আমার নেই, তবে ইচ্ছে হয় যে একবার করে দেখি। সবাই খায় বা বানায় করে, আর এটা শরীরের জন্য খুব বেশি উপকার। তো সেই জন্য ভাবলাম একবার করেই দেখি না কেমন লাগে খেতে। তো একটু হাফ শসা ছিল, আর সব আমার হাফ হাফ রয়েছে। একটু গন্ধরাজ লেবু ছিল, সেটাও হাফ রয়েছে। আর একটু আদা, সেটাও আমি নেব একটুখানি, এখানে তো বেশি লাগবে না। আর জানো তো আমাদের গাছে হলুদ হয়েছে, বাড়ির পিছনে হলুদ গাছ রয়েছে, একদিন দেখাবো হ্যাঁ তোমাদেরকে। এটা মা কালকেই তুলেছে, কি ভাগ্য আমার, এটা আমার লাগতো। তো ভাবলাম মা তুলেছে যখন আজকে আমি বানাই। তারপরে সব তো কেটে নিয়েছি, দেখলে তোমরা। এই যে দেখো পুদিনা পাতা, পাতাগুলো আমার লাগবে। আসলে কি বলো তো, এত রোদ গরম তো ভাবলাম আজকে ডিটক্স ওয়াটার বানাবো, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো এই গরম। এই যে মেলা থেকে কিনেছিলাম ডিটক্স ওয়াটার, এটাতে বানাবো বলে। তো সেই জন্য আর কি আজকের ইচ্ছেটা পূরণ হচ্ছে। বেশি পরিমাণে জল নিয়ে নিয়েছি। ওই যে বললাম প্রথমবার বানাচ্ছি, তাই না ঠিক পরিমাণ বুঝতে পারছিলাম না। আলাদা করে একটু লেবুর জল করেছিলাম, ব্যাস দিয়ে দিলাম। দেখো আমার কমপ্লিট ডিটক্স ওয়াটার। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে জানো তো, ক্যালসিয়াম, ভিটামিন সি। তো এগুলো মানে আমাদের শরীরের জন্য যে কতটা দরকার সেটা আমরা সবাই জানি, তাই না? তারপরে আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটাও খুব ভালো থাকে, আর আমাদের স্কিন, আমাদের চুল সব কিছুকে সুন্দর করে, আর আমাদের কিন্তু শরীরকে অনেক ফিট রাখে এই গরমে। তো ভেবেচিন্তে আজকে সেই জন্য বানিয়ে ফেললাম। খেতে আমার খুব একটা ভালো লাগেনি। এইসব খাবার খেতে খুব বেশি টেস্টি হয় বলো? তো যাই হোক, এটা শরীরের জন্য ভালো বলে আমি খেয়েছি, খুব একটা বাজে নয়। তবে খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যাবে, জিনিসটা কিন্তু খেলে কাজে দেবে সেটা আমি খেয়েই বুঝতে পারলাম। রান্নাবান্না কাজ সেরে রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। আর বোন দেখলে তোমরা কত কাঁচের গ্লাস এনেছিল পরে মেলা থেকে আবার। ওগুলো মাত্র 20 টাকা করে দাম নিয়েছিল, তাই না? বোন এনেছিল পরে। আগের দিন এনেছিল 2টো, আর তারপরের দিন আবার 5টা এনেছিল। মোট 7টা হয়ে গেল। কিন্তু কাঁচের গ্লাস থাকলে না বেশ ভালো সুবিধা। কেউ বাড়িতে এলে একটু কিছু বানিয়ে টানিয়ে দেওয়া যাবে আর কি, শরবত। তারপরে স্নান টান করে ছাদে চলে এসেছি। চুলটা ভীষণ পরিমাণে ভেজা। আমার প্রতিদিন চুলটা ভিজে থাকে, আর একটু হাওয়ার আশা করি, একটু রোদের আশা করি, যাতে চুলটা একটু ভালো মতো শুকায়। তাই অনেকক্ষণ ছাদে থেকে আমি চুলটা শুকাই অন্তত। আর এই যে দেখতে পাচ্ছ আমার মায়ের হাতের লাগানো এই কাঁঠাল গাছ, এখন কত বড় বড় কাঁঠাল হয়েছে, কত বড় দেখো। আমার মার হাতে না সব গাছপালা কিন্তু বেশ ভালো হয়, আর সেখানে খুব ভালো ফলও হয়, ফুলও হয়। এই নিম গাছটাও প্রায় 9-10 বছর পুরনো। এই গাছ দুটো দেখো কত সুন্দর এভাবে মানে ফল দেয়। আর এই যে নিম পাতা গাছে কি সুন্দর পাতা গজিয়েছে, তাই না? আর নিম পাতার হাওয়া খাওয়া কিন্তু ভীষণ ভালো, যেটা আমাদের বাড়ির একদম পিছনে রয়েছে। তবে নিজের বাড়ি হলে একটা নিম পাতা গাছ আমরা অবশ্যই লাগাবো। নিমের হাওয়া খাওয়া খুব ভালো, আর বাড়িতে থাকাও খুব ভালো নিমের গাছ। খাওয়া দাওয়া করতে করতে আমার বেশি গরম লেগে যায়, আর মাথার ভিতরটা ততক্ষণে পুরো ভিজে যায়। যত হাই স্পিডে ফ্যান চলুক না কেন, আমার মাথার ভিতর ঠিক ঘেমে যাবে। এত রোদ বাইরে, এত গরম হবে না বলো? এখনও বোন এসে ওঠেনি, তো ভাবছিলাম কখন আসবে। বোনকে ফোন করলাম, মেসেজ করলাম, বোন বললো একটু দেরি আছে। তো এই ডিটক্স ওয়াটারটা তো এখন আর খাবো না, এটা এখন এভাবে আটকে রেখে দিচ্ছি। তো এই তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে এই যে মাথার চুল এখনও শুকায়নি, ঘুম থেকে উঠেছি তবুও না। আর ডিটক্স ওয়াটারটা কী বলো তো, মানে সকালে খাওয়া দাওয়া করে তারপরে 30 মিনিট পরে বা 1 ঘন্টা পরে খাই, আর তারপরে আর কি টুকটুক করে সারাদিন খাওয়া যায় আর কি। মেলায় না আরও বড় মানে বিক্রি হচ্ছিল ওই জিনিসটা, মানে যেটাতে ডিটক্স ওয়াটার বানিয়েছি। তো ভাগ্যিস নিইনি, কারণ দেখো এইটুকু জিনিস আমি এখনও শেষ করতে পারিনি। কিছুক্ষণ পরে পরেই একটু 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 করে আমি খেয়েছি, মানে এভাবেই একটু একটু করে খাই আর কি। তো সেরকমই ভেবেছি এখন পুরো শেষ করে দিই। তো দেখো এখন শেষ করে দিয়েছি, আর খাওয়া যাচ্ছে না। যেহেতু অম্বুবাচী লেগেছিল এতদিন ধরে, আজকে তো ছেড়ে যাবে 9:30টার দিকে। তো এখন আমি ঠাকুরঘরে এইসব জিনিসপত্র একটু গুছিয়ে রাখছি। বোন কলেজ থেকে ফেরার সময় একটু কাঁঠাল, একটু কলা আর একটু আম নিয়ে এসছে। অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে না একটু মাকে এগুলো দিয়ে পুজো দিতে হয়। বোন একটু মিষ্টিও এনেছে, মাকে একটু মিষ্টি দেওয়া হবে, একটু দুধ কলা এরকম আর কি মাকে দিতে হয়, নিয়ম আছে। এরকম সময়ের পর মানে অনেক দিন পর যখন মাকে পুজো দেওয়া হয়, তারপরে মাকে এইসব দিয়ে পুজো দিতে হয়। তো এরপর থেকে এবারে মাকে আবার পুজো দিতে পারবো, মাকে আবার খেতে দিতে পারবো। তো এখন একটু সন্ধ্যের টিফিন খাচ্ছি, কিছুই না, একটু মুড়ি নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কেটে নিলাম। এই দেখো দেখো, এই বাটিটা সেই মেলা থেকে নিয়েছিলাম, তোমার সাথে আমি শেয়ার করেছি। বাটিটা বেশ ভালোই হয়েছে, একটা মাঝারি সাইজের বাটি, একটুখানি টিফিন খাওয়ার জন্য বেশ ভালো। একটু বিট নুন দিলাম, বিট নুন দিলে না খাবারের টেস্টটা একটু আলাদা রকম হয়ে যায়, সেই জন্য আমি বিট নুন দিতে পছন্দ করি। বিট নুন দিয়ে কিছু মাখা খেতে আমার বেশ ভালো লাগে। বোন যেহেতু দেরি করে কলেজ থেকে এসেছিলো, ওর খেতে খেতে 5টা বেজে গেছিলো।
তো সেই জন্য আর কি ও কিছু খায়নি সন্ধ্যাবেলা টিফিনে। আমি আর মা তাই এই মুড়িটা খেলাম আর তিনুকেও খাওয়ালাম। ও আমাদের সাথে খাবেই, আমরা যখন কিছু খাবো। তারপরে 9:30টার দিকে ও মোমবাতি ছেড়ে গেছিলো বলে মাকে খুলে দিচ্ছিলাম। এবারে কতদিন পরে মাকে দেখতে পাচ্ছি। আহা, এই মা লক্ষ্মীর মুখটা আমার যে ভীষণ পছন্দ। পুজো দিতে বসে না মা লক্ষ্মীর মুখের দিকে আমি তাকিয়ে থাকি। আর এই শাড়িটা ভালো করে ভাঁজ করে রাখছি। মা বলে এই শাড়িটা একদম ধুতে নেই বা কাচতে নেই, এই শাড়িটা পরলে ভালো। তো ভাবলাম একদিন পরবো শাড়িটা। তো ভালো করে যত্ন করে ভাঁজ করে রাখি তাহলে। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এইটুকুই। হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।